বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি সাগুদানা দিয়ে খুবই মজার একটি ডেজার্ট বা ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করতে পারবেন খুব সহজে আর খেতে তো অনেক অনেক বেশি মজার। ইফতারে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেতে এতটাই ভালো লাগবে যে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই ডেজার্টটি বানাতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সহজ ও ভীষণ মজার ডেজার্টটি অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি দুধটা রেডি করে নিব। চুলায় একটা প্যানের মধ্যে আমি 500 ml দুধ নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার কারণে দুধটা অনেক ঘন হয় এবং খেতেও অনেক ভালো লাগে। তো দেখুন, এই যে দুধের মধ্যে বলক চলে এসেছে। এখন আমি আরও 3-4 মিনিট জাল করে নেব। 4 মিনিট পর আমি চুলা বন্ধ করে দিয়েছি আর চুলা থেকে নামিয়ে দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেব। তারপর একটি বাটির মধ্যে আমি 2 টেবিল চামচ ইসবগুলের ভুসি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পানি 1 কাপ। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢেকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। এই 20 মিনিটে ভুসিগুলো ভিজে ভালো করে ফুলে যাবে। এরপর আমি ডাবের পানি দিয়ে জেলি বানাবো। এজন্য একটি প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ডাবের পানি 500 ml পরিমাণ। এখন এর মধ্যে দিয়ে দিলাম চিনি 1/4 কাপ। আমি এখানে লাল চিনি নিয়েছি। দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার হাফ টেবিল চামচ। আগার আগার পাউডার যে কোনো তরল জিনিসকে ঘন করতে বা জমাট বাঁধতে সাহায্য করে। এটা আপনারা যে কোনো সুপার শপ বা বড় বড় মুদি দোকানে পেয়ে যাবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে প্যানটা চুলায় দিয়ে চুলাটা ধরিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তো দেখুন, এই যে পানির মধ্যে বলক চলে আসছে। আমি যেহেতু লাল চিনি দিয়েছি সেজন্য পানির কালারটা একটু কালচে হয়েছে। এতে কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এ পর্যায়ে সাদা চিনি ব্যবহার করতে পারবেন। এখন আমি 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট পর যে পাত্রের মধ্যে জেলিটা সেট করব সেটার মধ্যে সাথে সাথে নিয়ে নিচ্ছি। এখন নর্মাল ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যে জেলিটা সুন্দর মতো জমে যাবে। এরই মাঝে আমি সাবুদানাটা রেডি করে নিচ্ছি। এজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এবার এই বলক তোলা পানির মধ্যে দিয়ে দিলাম সাগুদানা হাফ কাপ। চুলার জাল কমিয়ে আমি সাগুদানাটা সেদ্ধ করে নিব যতক্ষণ না সাগুদানার সাদাটে ভাব চলে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখতে পারবেন যে সাগুদানাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে সাগুদানাগুলি ধুয়ে নিয়েছি, যাতে করে সাগুদানাটা একটার সাথে আরেকটা লেগে না যায়, যেন ঝরঝরে থাকে। তারপর এই যে দেখেন, জেলিটা সুন্দর মতো জমে গিয়েছে। এখন একটা নাইফের সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। মূলত আগার আগাটা দেওয়ার কারণে ডাবের পানিটা জমে গিয়ে জেলি হয়ে গিয়েছে। এই তো দেখুন জেলিটা কত সুন্দর হয়েছে। এখন আমি ডেজার্টটা বা ড্রিঙ্কসটা রেডি করব। আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাগুদানা। এরপর দিয়ে দিচ্ছি যে ইসবগুলের ভুসিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ফুলে ডবল হয়ে গিয়েছে, সেটা দিয়ে দিলাম কেটে রাখা জেলোগুলি। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে সাবুদানার ডেজার্ট। এ পর্যায়ে দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে আমি কিছু কালারফুল জেলো দিয়ে দিচ্ছি। এটা শুধুই দেখার সৌন্দর্যের জন্য, আপনারা এটা না দিলেও কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম।
এই ডেজার্টটি ইফতারের কিছুক্ষণ আগে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তারপর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেবেন। তাছাড়া ডেজার্টটি একদিন বানিয়ে 2-3 দিন নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন। ইফতারে ঠান্ডা ডেজার্ট বা শরবত খেতে আমাদের সবারই অনেক ভালো লাগে। আশা করছি এই ডেজার্টটিও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।